22শে জানুয়ারি 2024 আমরা সবাই মিলে লাড্ডু খেতে খেতে বলেছিলাম জয় শ্রীরাম, অযোধ্যায় রাম এসেছে। আমাদের ভুল ধারণা। ওই দিনকে রাম অযোধ্যা ছেড়ে বনবাসে চলে গেছে। কারণ তার প্রমাণ আজকে পাচ্ছি। সেটা হচ্ছে রাম তার নিজের প্রণামী বক্সের রক্ষা করতে পারছে না। ভারতবর্ষের জনগণকে কিভাবে রক্ষা করবে? 1 টাকা 2 টাকা নয়, 200 কোটি টাকা তজরুপ হয়ে গেছে। ভাবতে পারছেন? অবাক লাগে না যে আমরা রোজ লাফাচ্ছি জয় শ্রীরাম, যার আনন্দে আমরা লাড্ডু খেয়েছি? না, ভুল ধারণা। রাম আসেনি। রাম গ্যারেন্টি দিচ্ছে বনবাসে গেছে। নালে মিলিয়ে নিন, রাম থাকতে এত বড় সর্বনাশ তার মন্দিরে হয় কিভাবে? 200 কোটি টাকা লুট হয়ে যেতে পারে। এটা চিন্তা ধরাচ্ছে না কিভাবে হচ্ছে? আর আমরা হিন্দুত্ব নিয়ে, জয় শ্রীরাম নিয়ে লোকের পেছনে দৌড়াচ্ছি। হ্যাঁ, আমাদের ভাবতে লবাক লাগে না? লজ্জা লাগে না? কোথায় দেশ, কোথায় সেফটি? মন্দির সেফটি নেই, মসজিদ সেফটি নেই, আপনার শোধনাগার সেফটি নেই, নেটের প্রশ্ন সেফটি নেই। কিসের সেফটি আছে? সরকার না সেফটি দিয়ে সুরক্ষা দিতে পারছে না, নিজে স্বীকার করে। এবার থেকে যত ডকুমেন্ট, যত নথি, যত পরীক্ষার এক্সামিনেশনের পেপার ফুটপাতের ধারে রাখুন। আমার মনে হয় ফুটপাতবাসীরাই বর্তমানে ভারতবর্ষ এবং পরীক্ষার এবং যাবতীয় সরঞ্জাম রক্ষার দায়িত্ব 100% গ্যারেন্টি দিয়ে দায়িত্ব সহকারে তার সযত্নে রাখতে পারবে। বুঝতে পারেন? নমস্কার, ভালো থাকবেন।